আসসালামু আলাইকুম। আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি হট টমেটো সস। নামি দামি ব্র্যান্ডের সসের মতো আজকের এই সসটা বানিয়ে দেখাবো এবং 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন সেভাবে বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের হট টমেটো সস রেসিপি প্রত্যেক বন্ধুর ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, টমেটো সস বানানোর জন্য প্রথম টিপসটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো খেয়াল করে দেখুন, ঠিক এই রকম লাল টুকটুকে এই টমেটোগুলো নিতে হবে টমেটো হট সস বানানোর জন্য। এই টমেটোর সস ভালো হয়, এগুলোকে গোল্ডেন টমেটো বলা হয়। আচ্ছা, টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু 2 কেজি টমেটো, তারপর 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবার দ্বিতীয় টিপসটা দেখুন, আমার হাতের দিকে তাকান। টমেটো 4 টুকরা করার পরে মুখের অংশ এবং মাঝখানের সাদা অংশ এভাবে কেটে ফেলে দিবেন। তাহলে এই টমেটো সসের কালার সুন্দর হবে এবং টেস্টও বেশি হবে এবং সংরক্ষণ করলে ভালো থাকবে। আচ্ছা, কেটে নেওয়া পুরো 2 কেজি টমেটো আমি এই পাতিলে নিয়ে নিছি হাফ কাপ পানি ও 6টি শুকনো মরিচ, 4টি লং নিয়ে নিছি, 1 টুকরো দারচিনি নিয়ে নিছি। এই দারুচিনিটা আমি হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। নিয়ে নিছি আমি এই দেখুন 1 টুকরো আদা, কাটার পরে এই টুকরো হয়েছে আপনারা ঠিক এভাবে আন্দাজ করে দিয়ে দিবেন। একটা দেশি রসুনের কোষ নিয়ে নিছি বড় সাইজের একটি পেঁয়াজ টুকরো করে। 2 কেজি টমেটোর জন্য কিন্তু আমি এসব দিচ্ছি, পরিমাপটা ঠিক রাখবেন, তবে নামি দামি ব্র্যান্ডের মতো টেস্টটা পাবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা জ্বালিয়ে দিছি। চুলার আঁচ জ্বালানোর কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে টমেটোগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। এতে করে নিচের টমেটোগুলো উপরে আসবে, উপরেরটা নিচে যাবে, মানে ঠিকঠাকভাবে সেদ্ধ হবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাইতে রেখে আবারও কিছুক্ষণ রেখে দিছি। এরই মধ্যে টমেটো কিছুটা পানি ছেড়েছে এবং টমেটোটা সেদ্ধ হচ্ছে। এভাবেই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখতে মনে হচ্ছে আস্ত আস্ত, কিন্তু না, সেদ্ধ হয়ে গেছে এবং অনেকগুলো টমেটো গলেও কিন্তু গেছে। ঠিক এই রকম হওয়া পর্যন্ত টমেটো সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুলের রস। পাকা তেঁতুল একটুখানি পানির মধ্যে গুলিয়ে সেই রসটা দিয়ে দিবেন। মনে করেন আপনি 6-7 কোষ তেঁতুলের রস দিলেই হবে 2 কেজি টমেটোতে। আচ্ছা, তেঁতুলের রসটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করেছি। তেঁতুলের রসটা দেওয়ার পরে দেখুন টমেটো থেকে আরও বেশি পানি ছেড়েছে এবং টমেটোটা খুব ভালো করে গলে গেছে। এই যে দেখুন, এবার আমি চুলার আঁচটা নিভিয়ে এই টমেটোটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিছি এবং তারপর ব্লেন্ডার করে নিছি। একেবারে মিহিন করে ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করা টমেটোগুলোকে একটা ছাঁকনি দিয়ে চেলে নেবেন। তো আমার কাছে বড় ছাঁকনি নাই, আমি চায়ের ছাঁকনিটা দিয়ে ধীরে ধীরে চেলে নিচ্ছি। একটা চামচ নিয়ে নেবেন, চামচ দিয়ে এভাবে করলে খুব তাড়াতাড়ি চেলে নেওয়া যায়। দেখুন আমি চেলে নিচ্ছি। এবারে অবশিষ্ট অংশগুলো ফেলে দিচ্ছি। এখানে টমেটোর বিচি, খোসা এগুলো ছিল অবশিষ্ট। তা আমি পুরো 2 কেজি টমেটো ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। এবার টমেটো চেলে নেওয়াগুলো এক সাইডে রেখে দিছি। দেখুন এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি চায়ের চামচ ভরে ভরে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারে নিতে হবে, আটা ময়দা নিলে হবে না। আর নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্টের 250 গ্রামের কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ ভিনেগার, যেটাকে সাদা সিরকা বলে, রান্নার কাজে ব্যবহার করা হয়, আচার বানাতে ব্যবহার করা হয় সেই সিরকা।
তারপর সিরকার সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়েছি যাতে করে জমাট বেঁধে না থাকে। মিশিয়ে এক সাইডে রেখে দিছি। আচ্ছা, ছেঁকে নেওয়া পুরো 2 কেজি টমেটোর এই পাতিলে নিয়ে নিলাম। সাথে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারটাও টমেটোর সাথে নিয়ে নিছি, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিছি। দিয়ে দিছি পুরো 1 চা চামচ লবণ। মেজারমেন্টের 250 গ্রামের কাপে 1.25 কাপ চিনি। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিছি। মিশিয়ে নেওয়া শেষ। এবার চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলা বন্ধ থাকা অবস্থায় কিন্তু এসব মেশাবেন, চুলা জ্বালিয়ে মেশানো যাবে না। সব কিছু মেশানোর পর চুলাটা জ্বালিয়ে অনবরত নাড়াচাড়া করে জাল করতে হবে। তো দেখুন, প্রথমে আমি চুলার আঁচ হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে জাল করছি। নাড়াচাড়া করার সময় পাতিলের তলা ঘেঁষে ঘেঁষে নাড়াচাড়া করবেন এবং তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত জাল করেছি। করতে করতে এই টমেটোটা দেখুন এইরকম ঘন হয়েছে। সসটা হয়েছে কিনা বুঝবেন কিভাবে? এভাবে বাটিতে নিয়ে এভাবে বাটি কাত করবেন। যদি দেখেন যে গড়গড়িয়ে পড়ে যাচ্ছে না, এরকম ঘনর মতো পড়ছে, বা মাঝখানে আঙ্গুল দিয়ে এভাবে টান দিবেন। দেওয়ার পরে বাটিটা এভাবে সোজা করে ধরলে যদি দেখেন দুদিক থেকে এসে মিশে না, বুঝবেন যে আপনার টমেটো সসটা একদম ঠিকঠাক। গরম গরম অবস্থায় এটা করতে হবে, ঠান্ডা করতে হবে না। বাটিতে নিয়ে গরম গরম অবস্থাতেই এই পরীক্ষাটা করে নেবেন। তো আমার টমেটো সসটা হয়ে গেছে, আমি আরেকটু ঠান্ডা করে নিছি। এই দেখুন, কিছুটা ঠান্ডা হওয়ার পরেই বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এর ঘনত্ব গরম থাকতে যেরকম, ঠান্ডা হলে ঠিক একই রকম থাকবে। এই যে বাটিতে নিয়ে দেখালাম। তো আপনারা যদি বাটিতে করে পরিবেশন করেন, উপরে কিছু পুদিনা পাতা অথবা ধনিয়া পাতা এভাবে দিয়ে দিবেন, দেখতে ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, যারা সংরক্ষণ করবেন তাদের জন্য বলছি, কাচের বয়ম পরিষ্কার করে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নেবেন। তারপর টমেটো সসটা খুব ভালো করে ঠান্ডা করে এই বয়মে নিয়ে আপনারা রুমের নর্মালে রেখে প্রায় 6 মাসের মতো খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে 1 বছর খেতে পারবেন। এভাবেই সংরক্ষণ করে টমেটো সসটা পুরো 1 বছর খেতে পারবেন।